লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা বোনেরা প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে 1500 টাকা এবং 1700 টাকা করে পেয়ে থাকেন, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মেয়েরা 1500 টাকা এবং যারা এসসি এবং এসটি ক্যাটাগরি রয়েছে তারা কিন্তু 1700 টাকা করে প্রতি মাসে মাসে পেয়ে থাকেন রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তাদের জন্য অত্যন্ত সুখবর, নতুন অর্থবর্ষের অর্থাৎ 2026 এবং 27 অর্থবর্ষের এপ্রিল মাসের টাকা কিন্তু সমস্ত মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু ঢুকতে শুরু করে দিয়েছে। এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ওয়েবসাইটে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে নতুন একটা কিন্তু স্ট্যাটাসে বড় পরিবর্তন চলে এসেছে। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণ হিসেবে কিন্তু বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন অর্থবর্ষের যে এপ্রিল মাসের টাকাটা সেটা কিন্তু সমস্ত মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। এছাড়া নতুন এক ধরনের যে আপডেটটা স্ট্যাটাসে চলে এসেছে সেটাও কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মা ও বোনেরা প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেনশন হিসেবে 1500 টাকা এবং 1700 টাকা করে পেয়ে থাকেন তাদের জন্য অত্যন্ত সুখবর। এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে কিন্তু উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে এবং স্ট্যাটাসে বড় পরিবর্তন চলে এসেছে। যে সমস্ত মা ও বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মাসে টাকা পেয়ে থাকেন তাদের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সুখবর এই ভিডিওতে আমি দিতে চলেছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এপ্রিল মাসে কিন্তু আপনি যে টাকা পাবেন বা পাবেন কিনা সে বিষয়ে যে স্ট্যাটাসে যেটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে সেটা কিন্তু আপনি যদি দেখতে চান সেক্ষেত্রে যে এপ্রিল মাসের টাকাটা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে কিনা অলরেডি ইতিমধ্যে, বা এপ্রিল মাসের টাকা আপনি আদৌ পাবেন কিনা, সেক্ষেত্রে সেটা যদি আপনি বাড়িতে বসেই জানতে চান যে এপ্রিল মাসের টাকাটা ঢুকতে শুরু করেছে কিনা, সেক্ষেত্রে কিন্তু আপনাকে social-security.wp.gov.in যেটা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কটা কিন্তু আমি মার্কিং করে দিচ্ছি। এখানে দেখুন, এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে কিন্তু সরাসরি এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পরে দেখবেন এখানে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস একটা অপশন পেয়ে যাবেন। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে আপনাকে কিন্তু একবার ক্লিক করে নিতে হবে। ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে নতুন এইভাবে একটা ইন্টারফেস চলে আসবে। দেখবেন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। প্রথমে আপনি পেয়ে যাবেন সার্চ ইউজিং বলে একটা অপশন, এখান থেকে দেখবেন সার্চ ইউজিং মাঝে আরেকটা সিলেক্ট অপশন পেয়ে যাবেন। এই সিলেক্টের উপরে ক্লিক করবেন, করলে দেখবেন অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, স্বাস্থ্যসাথী কার্ড নম্বর, এগুলোর যে কোনো একটা দিয়ে কিন্তু আপনি এপ্রিল মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমরা মোবাইল নাম্বার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন মাঝে কিন্তু মোবাইল নাম্বার বসানোর জন্য একটা ঘর ইতিমধ্যে খুলে গেছে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। এই সাইডে আপনি একটা ক্যাপচা দেখতে পাবেন, এই ক্যাপচাটা দেখে দেখে এইখানে বসাবেন এবং নিচে সার্চ অপশনের উপরে কিন্তু আপনাকে একবার ক্লিক করে নিতে হবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি সার্চ অপশনের উপরে ক্লিক করবেন দেখবেন ওই উপভোক্তার সমস্ত ডিটেলস এখান থেকে আপনি স্ক্রিনে দেখতে পাবেন। প্রথমে নেম দেখতে পাবেন, এখান থেকে আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন এখান থেকে নেম দেখতে পাবেন। এরপরে কিন্তু আপনি এই জায়গা থেকে বেনিফিশিয়ারি আইডি, অ্যাপ্লিকেশন আইডি সমস্ত ডিটেলস কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এখানে ফাইন্যান্সিয়াল ইয়ারটা এইভাবে থাকবে 2026-27 এবং এই জায়গাটাতে দেখবেন অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড সমস্ত কিছু ডিটেলস কিন্তু আপনি চেক করে নিতে পারবেন। এবং এপ্রিল মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারের পেমেন্টের স্ট্যাটাসটা কিন্তু এখনো পর্যন্ত যেটা এই মুহূর্তে দেওয়া রয়েছে, দেখুন পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা প্রতি মাসে মাসে টাকা পেয়ে আসছে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারের 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারের কিন্তু যে পেমেন্টের স্ট্যাটাসটা সেটা কিন্তু এখনো পর্যন্ত শুরু করা হয়নি। অর্থাৎ পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট এখনো পর্যন্ত শুরু করা হয়নি, তবে শুরু করবে রাজ্য সরকার। যাদের এই পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট চলে এসছে অথচ আগামীতে কিন্তু প্রতি মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকাটা সেটা পেয়ে এসছে তাদের জন্য কিন্তু কোনো চিন্তার কারণ নেই।
একটু সময় লাগছে, কারণ নতুন ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রতি মাসে মাসের যে পেমেন্টের স্ট্যাটাসটা এই পোর্টালেই কিন্তু আপডেট করা হবে। তবে এখন পর্যন্ত যে স্ট্যাটাসটা সেটা দেখাচ্ছে পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট, অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে এই উপভোক্তার যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্টটা এখনো পর্যন্ত শুরু করা হয়নি। তবে আগামী 2 থেকে 3 দিনের ভিতরে এই পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট পরিবর্তন হয়ে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে নতুন ফাইন্যান্সিয়াল ইয়ারে। যখনই পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে দেখবেন, বুঝতে পারবেন তখন ট্রেজারি থেকে সেই টাকাটা ছেড়ে দেওয়া হয়েছে ওই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার উদ্দেশ্যে। এবং পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসার পরেই আপনি কিন্তু 2 থেকে 4 দিন পরেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এপ্রিল মাসে টাকাটা পেয়ে যাবেন। আপনারা যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং আপনি স্ট্যাটাস চেক করে দেখবেন, এইভাবে নতুন অর্থবর্ষের 2026-27 অর্থবর্ষের যে পেমেন্টের স্ট্যাটাসটা যদি এভাবে আন্ডার প্রসেস না দেখি এখনো পর্যন্ত, যদি পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট লেখা থাকে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তীতে যখন এই পেমেন্ট প্রসেস ইয়েট টু স্টার্ট থেকে পরিবর্তন হয়ে পেমেন্ট আন্ডার প্রসেস চলে আসবে এবং টাকাটা ঢুকতে শুরু করবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে, মেয়েদের ব্যাংকের অ্যাকাউন্টে, আমরা কিন্তু অবশ্যই কিন্তু আপডেট দিয়ে রাখবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।